যেহেতু আমার ভাগ্যে এসে গেছে নাকি, আর দর্শক তো এটা মাইনে নেবে না, দর্শক ভাববে আমি দেখো আমি কি বন্ধুরা আমাদের ওস্তাদকে তো আমরা থাকতে আমাদের ওস্তাদকে আমাদের সামনে কান ধরে আচ্ছা তো প্রিয় দর্শক আসলে ওরা আমার হয়ে কান ধরেছে, আমি ডায়লগ কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য কিন্তু নতুন একটা ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পারতেছেন এই আমাদের সাথে কিন্তু এই যে আপনি যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু কাউসার। আপনারা অবশ্যই ওকে দেখছেন বা চেনেন, কিন্তু এই কাউসার হঠাৎ করে মিডিয়ার থেকে কিন্তু এক পর্যায়ে সরে যাওয়ার মতোই অনেকটা অসুস্থ ছিল। কি কাউসার, তুমি তো অসুস্থ ছিলে? আমার মা গো। আচ্ছা মা গো সে পরে আমি বুঝছি যে তুমি এটাই কইবে। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক কিছু মানে সাজিয়ে রাখছি, মানে বেলুন বা ভিতরে কিন্তু টোকেন আছে, মানে একটা করে বেলুন ফাটাবে আর টোকেনে যা যা লেখা আছে সেটা কিন্তু তোমাদের করে বা গা দেখা দেবে। বুঝতাম এটা তালি দিলে না, এত সুন্দর একটা আয়োজন করছি। তো আপনারা দেখছেন ইতিপূর্বে আমার এই ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেলে রানী এবং ইমনের কিন্তু মানে পুরানো দিনের সিনেমার গান এবং অভিনয়, কিন্তু আজকে কিন্তু একটু ভিন্ন আয়োজন হতে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এর থেকে আরো ভালো ভালো কিছু আপনাদের সামনে উপহার দেবো, না কি বলো? তার উস্তাদ মানে কথা বলতে চাচ্ছি না আর, মানে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে কে আগে শুরু করবে বলো? তো যাই হোক উস্তাদ আপনি একটু যাই হোক প্রিয় দর্শক, রোদ বৃষ্টি ঝড়ের দিন বিনোদন হবে সারাদিন। বাহ বাহ বাহ, ঠিক আছে, এই দেখেন আপনাদের বিনোদনের জন্য কিন্তু আমরা বৃষ্টি মাথার উপরে নিয়েও কাজ করতেছি, শুধু আপনাদের বিনোদনের জন্য। তো যাই হোক আমরা আর কথা না বলি, সরাসরি খেলায় চলে যাব। তো প্রিয় দর্শক আমরা আর দেরি না করি, আমরা চলে যাব মূল খেলায়। আর আমাদের আজ প্রথম খেলোয়াড় থাকবে হলো আপনাদের সেই পিচ্ছি দেওরা কাউসার। কাউসার ফুটাও ফুটাও, তোমার যেটা ইচ্ছা। হ্যাঁ কোনটায় কি টোকেন আছে ওটা তো বলা যাবে না। ও বেলুন ফুটাইছে আমার মা গো, ওখানে কি লেখা আছে আমার মা গো। দালালি ওস্তাদ করতে দালালি আমি এটা ক্যামেরার সামনে দেখা আসি, তুই তো শনিবার করে মানে দালালি করতে হয় কেমন করে। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। তাহলে কাউসার তুমি সামনে যাও, দালালিটা করে আসো। হ্যাঁ, যা তুমি গরুর দালালি করে আসো, যাও। ছাগলের দালালি যাও। এখন তুমি এই আতিয়ার লাগে দালালি করবে না রানীর লাগে করো? করো। এর সামনে আসো। হ্যাঁ স্যার কি করে দেখাবে আমার মা গো। আজকে একটা দান্দা উঠে ফেললাম না, বাজারে এত গরুর দাম, এই তো কাউ তাড়াতাড়ি করো, অবদা পায় আলাদা, এই তো টেট হবে না। ও ভাই আপনার বেলা একটা গরু আছিল? আমার গরু বিক্রি হয়ে গেছে। বাবা আপনার গরু নাই? ভাই একটা বাছুর আছে, এটা একজন দাম কয়ে গেছে, লাভে হইলে কত মাতালি দেব। কত দাম কইছে? 92,000 কয়ে গেছে। 92? এ বাবু শোনো, আমি একটা কথা কই, এখন মানে বাজার সেই লরম বুঝছো। কালকে গরু আটে লেগেছিলাম 3টে চাটমরাটে, দামই নাই বুঝছো। ওতে দাবিয়ে গেছে। এখন ইমিহরে একবার সলিড কত দেওয়া লাগবে? চাচা শোনেন, আপনি যদি নেন 95 দিলি যান। এ বাবু কি কও, তোমার কচিও যখন দাবার বাজার নিচু বর্ষাকাল চারমুড়ো পানি। বাজার নিচু কি বাজার কি কোন দিন মাটির তলে নিচু হয় নাকি? আরে ভাই আপনি বুঝছেন না, মানে আগে গরুর দাম মেলা ছিল 50,000 একটা বাছুরির দাম, এখন সেই বাছুরির দাম আগে 20,000। শোনেন আপনি দালালি হরিবে আসেন না, দালালি হরতেছেন যান তো গরু বেচলা যান। দেও তেলায় শোনেন ভালো কথা কইলে কইছিলাম, পরে কইলে দাম পাবেন না। যান, এখনো দেন দেব না যান তো। এলেন টিহা বাইর দিছিলেন 95 কইল। আমারে ভেড়াটা বেশি দি যান। বাহ 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 বাহ। তার মানে দালালি এভাবে করা লাগে না। রানী স্বামী তো তো যাই হোক প্রিয় দর্শক, কাউসারের দালালি দেখলাম কেমন করে গরু বেচা কিনা করে। তো এবার আমরা যাব আতিয়ার কাছে, দেখি আতিয়ার তেহা মেহা নাই, দেখা যায় আতিয়ার ভাগ্যে কি আসে। কে দিল আমার মা গো। বাহ 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 বাহ, দেখো দেখো টোকেনে কি আছে। আল্লাহ আল্লাহ নবী। ওস্তাদ হ্যাঁ কানার অভিনয় করে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার চমৎকার। মানে ভাই রে যাও
খেতে পারে। এই কোন দিক দিয়ে? উষা তো ঘুরবি মনে কর না চুরির অভ্যেস নাই তো। ক্যামেরা জানি কোন মিহি জিন টাইম লাগে বেশু না আসলে কানা রে। কে দিল আমার মা গো হ্যাঁ 2টা টাকা ভিক্ষা দাও আমার মা গো ওই দিক ওই দিক ওই দিক। স্বামী দেখবির পারে না মা গো আর একটু ওই সামনে যাওয়া লাগবে সামনে। এমি হ্যাঁ হ্যাঁ খেলা হয়ে গেলেন 10 টাকা 10 টাকা দিছে আমার মা গো কিডা দিল সেরা দিল না সেরি দিল মা গো সামনে এটা দোয়া হরি ও ভাই কি হয়েছে জানেন কি হইছে? যখন ভিক্ষি করবি যাই আশা করে গুইতি দি যায় আচ্ছা। এখন বেটা চাল দেয় না আমি চাল দেয় কবির পারিনি আমার মা বাবা বাবা বাবা। কেউ 2টি টাকা ভিক্ষি দেন আমার মা গো এই যে দিছি। হয়েছে হ্যাঁ হয়েছে অভিনয় হয়েছে আচ্ছা এমন চোখ আমার সত্যি টের হয়ে যাচ্ছে তার মানে তুমি আসলেও কানা। বাবা বাবা বাবা। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমাদের মাঝে যাবে রানী। দেখি রানীর ভাগ্যে কি আসে। হ্যাঁ রানী ফোটাও। ফোটাও। ওটাও রানীমা নেড়ে চেড়ে একটা বাবা 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 টোকেনটা দেখাও। দেখ কি আছে রানীর ভাগ্যে। আমার মা গো 5 লিটার তেল নাকি? ঝগড়া করতে বাবা বাবা। ঝগড়াটির ঘরে ওস্তাদ আমার জানা মতে রানী ঝগড়াটে না, তারপরেও এলাম। কি কারণ হেল্প নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। আসো তো তুমি যাও। আসো। এই মার খাল লাগি আমাকে নিবি না ঝগড়া করো, দেখি কিরম করে করো। না আমার অভ্যেস আছে শুরু করলাম হ্যাঁ ওই মহিলা ওই শুরু হয়ে গেছে। রাস্তাতে গেলে তো স্বামী আমার মেয়ে তাতা কাবা খালি ওরে আল্লাহ নিজের চরিত্র ঠিক করা লাগে। পরে স্বামী তো তাকাবি। নিজে যদি এবা এবা করে হাঁটো তাহলে তো তাকাই অন্য জন। বাবা আমাকে আমি যাবা করে মনে কর সেবা করে হাঁটবো তোর স্বামী তাকে থাকবি কেন আমার স্বামী তো তুই মেয়ে তা থায় না ওরে বাবা রে, বিয়ে হইছে বুড়ি নি মহিলা আবার দাও তো জামা পরি জিন্সের বেটা ছালের প্যান্ট পরি এইরম করে ঘুরি বেড়াচ্ছে এইরম করে ঘুরে। তোমার মতো শাড়ি পরে ঘুরি বেড়াবো আসল দি মাইনছিক দেখাবো এ চুপ কর, বাংলার মেয়েরা শাড়িতে নারী বুঝিস নি? শাড়িত নারী সেটা তো দেখাই যায় লজ্জা শরম কিচ্ছু নাই। ওরে সিক্কো কে বা আমার মহিলা বাপ দাও গা সরকার ভাত খাবি রাইছে। দেখতো কে বা দেখ দেখ তুমি আইছা সুইট ও দেখ কেবা খালি দেখা শোন রে সিক্কো তুমি এই মহিলার পিছিস ঘোরো। তোমার মতো কি খাচ্ছন্য মহিলাকে আমি পছন্দ করবো নাকি? খালি আসিয়া যে যৌতুকির জোরে টিয়া দিয়ে পারবো না সব বোনের কত বড় সব। জগ করতে লাগে তো করে কি করতে হারো হ্যাঁ 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 আমার দেহর মেলা মানুষ আছে বুঝিস নাই? তোর সেটা মতো তো দেখাই যায় এবার এই বুড়ি মুনফুরের সাথে যাই দাঁত ভাঙা দাঁত ঠিকই কইছো বাবা। মহিলা এত ঝরগা কি ওরে ছেড়েছে জীবনেও দেখি না জীবনে। নেহানো কিন্তু মাজার কাপড় তুলে নেই মাজার কাপড় তুললে হেনা টিকবির পার আমি তোমার বউ না, তোমার বউ। তুমি বক ফেলা ও দিবে। তুমি আমার বক কি কও? হ্যাঁ? ঝরগা করো। এ কাসার এ বসাত পারবো না তুই হে নাই। এরা সেই ঝগড়া। আজকের মতন ছাড়িয়ে দিলে মহিলা কাল কি তোকে দেই ছাড়িয়ে দেবো না। দেই শোনো বাবা 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 বাবা। তার মানে রানী এই জায়গা থেকে বোঝা গেল তোমরা ভালো ঝগড়া করতে পারো। সবার সাথে না, শুধু আতিয়ার সাথে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা প্রথম রাউন্ড খেলা দেখলাম। বাবা কার অভিনয় কিরকম লাগলো সেটা কিন্তু জানাবেন। চলে যাব আমরা এবার দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে আবার আপনাদের সেই পিচ্ছি দাওরা কাউচার আসতেছে। কাউচার ফাটাও ফাটাও বেলুন ফাটাও 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 তিন দে। ফাটাও। এই জায়গায় পিন ছিল। একটা সিটটা পিন দেখেন কি কি অন্যার সাথে মারছো না? দেখ তো ফাটাও। এইটা আমার আই লেবি লেখাই লিখু সুমন্তের দেখে তোমার যেটা মন চায় ফাটাও। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। দেখো 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 ওখানে কি আছে। কি এসেছে দেখা যাক। কাসরে কপালে ছেলের কান্না। কান্না করে কেমন করে? ছেলেরাই বাহ, বাহ, পড়ছে বাহ। লাও। চলে যাও চলে যাও চলে যাও। যাও। কাকা মেয়ের ভাগ্যে ছেলেটা পড়লো কেন পড়বে পারাই যাও। ছেলের ভাগ্যে পল্লীকে কান্না করা। কিভাবে কান্না করে যাও। আমরা কেমন কান্না করি? তো আচ্ছা তোমার যখন কষ্ট লাগে বা তোমার যখন কান্না আসে কিভাবে কান্না করে এটাই দর্শক। এ যাবো রে একটু দেখাও না, একটু আওয়াজ দিয়ে দেখাইতে হবে। তাহলে তাহলে কেউ মারছে? মারছে কেউ? বুঝলাম না, মারছে কে?
না ভূতি ভূতি ধরলো নাকি বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। তুমি তো যাই হোক, এবার যাবে আতিয়া। আতিয়া ফাটাও দেখি, তোমার যেটা মন চায়। দেখো টোকেনে কি আছে। মেয়েরা কেমন কান্না করে পাগল অভিনয় কর। পাগল, বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। চলে যাও, পাগলের অভিনয় করে দেখাও। নয় কসি তুই আমাকে পাগল করলু কারে? তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর নানি পাগল, তোর সৌরি পাগল, তোর খালা সৌরিও পাগল। আমি পাগল। তুই আমাকে পাগল কস? আমি বলে পাগল? পাগল আবার নতুন জামা পরে। হ্যাঁ তাই দেখছি এ পাগল জামাটা দিয়ে যা তো। তোর স্বামী কিনতেছে না, এই যে তোকে আমি দেব না, কিন্তু তোর স্বামী কিনতেছে না, এই যে তোকে জামা আমি দিবি যাব। আমি বলে পাগল? সবাই আমাকে কি সুন্দর করে ডাকে পাগল, আমি বলে পাগল। তোর বাড়ি কয়দিন যে ভাত খাইছি রে? পাগল তো পাগলে পাগল কবি না কি কবি? আমি কোন পাগল? তুই কি দেখছু রে? এ তুই কোন কি দেখছু? আমি পাগল তো কিরা কইছে রে? তোর বাড়ি কয়দিন যে ভাত খাই আইছি। ম্যাডাম আপনি কোন স্কুল থেকে পাস করছেন? লন্ডন আমেরিকা বিশ্ববিদ্যালয়। তার মানে পাগল। আপনি একটা ইংরেজি গান তো। মাই নেম ইজ কাউ। হ্যাঁ তার মানে কাউ মানে গরু। তার মানে তুমি বাহ 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 বাহ। গরু। হোয়াট ইজ ইউর প্রবলেম? What is it? What is your problem? তার মানে ইউ নো, ইউ শাট আপ, ম্যাডাম আমি ইংরেজিটা বুঝলাম না। কাম টু ব্যাক। পাগলের কাছ থেকে চলে আয়। ইউ শাট আপ কাম টু ব্যাক। শোন, তুই আমাক পাগল করছু, তোর বউয়ের চুল ধরি মারবো বাইর যায়। তাই আচ্ছা দেখা যাবে নি, দাঁড়া। তার মানে আতিয়া পাগল হলে ফের এরকম করবি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, এবার যাবো আমরা শেষ প্রতিযোগী রানীর কাছে, দেখি রানীর ভাগ্যে কি আছে। ওস্তাদ আমার ভাগ্যে তো একটু ভালো ভালো তাই আসে। হ্যাঁ, দেখাও দেখাও দেখাও, ফাটাও। দাঁড়াও চুরি হওয়ার ভিডিও। কি ভিডিও করছে, কি যে আসে। আল্লাহ, কি আছে? যে কোনো ওস্তাদ যে কোনো অভিনয় করতে হবে। যাও, চলে যাও চলে যাও, যে কোনো একটা অভিনয় করে যেটা দেখাও, ভালো লাগে। তোমার যেটা ভালো লাগে। হ্যাঁ ও তো ঝগড়াটি তাই করি। না ঝগড়াটা একবার করছিল। চুপ করো, আমি যা ভালো লাগে আমার। আচ্ছা আমি একটা অভিনয় করে দেখাই ভালো। আজকে তো বাসায় থেকে ফোনও আনি নাই, কি যে করি। এই সারাদিন কি ভুয়ে থাকলে হবে নি, যাই ফোনটা লিয়ে আসি, একটু আতিয়াক ফোন দেই। কেরে কি করতিস রে? ভাত আনতেছি রে। ও কি হয়েছে আজকে জানিস? কি আছে তোর বি নাকি? আমি লিগান চিংড়ি মাছ নানতেছি। ইয়ে বলে তুই দে, তুই দে। দেখ তো ঠেকা পড়েছে তোর জন্য, তুই আমার বাড়ি এসে খাইয়ে যা। এবং আমি বাড়ি যা কয়া দেব না, কিন্তু তুই দে, আমার সে খাই মনে। আচ্ছা খাওয়াবো না, তাহলে তুই হচ্ছে গান কাজে যাওয়ার কথা মনে আছে তো? হ্যাঁ আচ্ছা সকাল সকাল বারাইস কল, তাছাড়া কাল গাইল পারবি নি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আচ্ছা রাহাই দিলাম, আমি নামতেছি কাম আছে। খবর আছে। আচ্ছা আনবো না, রাহাই দিলাম এখন। আচ্ছা খাওয়াবি বলে ইসি মাছ, খাওয়াবো না তোকে। বাহ 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 বাহ। ঘটনা তুই ধরলু কা? হ্যাঁ তো এটা প্রিয় তো দর্শক, বোঝো নাই। আমরা কিন্তু খেলার শেষ পর্যায়ে চলে আইছি। আপনারা দেখতে পাচ্ছেন 3টা বেলুন আছে। হ্যাঁ এই 3টার মধ্যে একটা বেলুন কিন্তু এবার আপনারা এতদিন হয়তো দেখছেন অনেক চ্যানেল মালিক অনেকভাবেই খেলে। না ওস্তাদ আজকে কিন্তু শরীফুল খেলবে, তার ভারপ্রাপ্ত ব্যবস্থা করতে হবে। আমি না, 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 শোনেন, আমি এটা কই। রায় হয়ে গেছে। আচ্ছা রায় হইছে, দর্শক রায় ভালো দিয়ে কথা। দিছে। দাও 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 দাও, ফাটাও একটা ফাটাও। কে দিলাম আমার? দেখা যাক আমাদের চ্যানেল মালিকের ভাগ্যে কি আছে। ওস্তাদকে আমার খেলা দিল মাগো। কে রে? হাতে আচ্ছা শত্রুতা আছে, মুখে ছুটি আসলি। তা কি কি যে আছে ও মাগো, ও রে কি রয়েছে? ওস্তাদ জমির ফসল ছাগলকে। মানে জমির ফসল যদি ছাগল খেয়ে ফেলে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই জমিওয়ালার যে একটা ভাব, Reaction। হ্যাঁ রিয়াকশন, এটা কেমন হয়? আর দেখাও দেখাও দেখাও, বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর না, সুন্দর। এটা তবে যদি আমার পড়তো তাহলে আমি। হ্যাঁ, আমি এখান থেকেই বলি ওস্তাদ। হ্যাঁ বলো। মানে কথা হচ্ছে যে আমি একবার হচ্ছে আবাদ করছিলাম, আসলে ফসলাদি এগুলো আমাদের যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, হ্যাঁ, হ্যাঁ, আমরা অনেক অবশ্যই। আবাদ বসত করে থাকি। তো আমারও কিন্তু আবাদ ছিল, এখন নাই, আমি মানে সময়ের এর জন্য আমি করতে পারি না। তো আমার পাট বুনেছিলাম ওস্তাদ, বুঝছেন? তোমার ঘটনা থেকে তুমি এইটা দিছো। হ্যাঁ মানে আমার না, এটা 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 বাস্তব একটা আমার কাহিনী। আমার যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, তো যা ওই গ্রামে তো অনেক ছাগল আছে বা গরু আছে, এগুলো সবাই ছাড়ে দেয়, ছাড়ে দেওয়া মানে খাওয়ায় আর কি। দাঁড়াও, একটা তালি।
কে তুমি যে কথা কইছো এর জন্য ও আচ্ছা আচ্ছা। তে আমি একদিন দেখতে গেলাম যে এই পাট কিরকম হয়েছে, পাটটা এরকম হয়েছে, মানে মাজা এরকম অত বড় হয়েছে, যে 4-5টা মানে ছাগল লাগিয়ে বসাচ্ছে পাটের মাথা। কেস করে খাইলে যে আমি কইলাম এই কি জ্ঞান, এই কি মানুষের জ্ঞান, জ্ঞান এই ছাগলগুলো যে ছাড়িয়ে দিছে, এই যে ফসল নষ্ট করতেছে, আমারটা নাই খাচ্ছে আরো যে আরো মানুষের যে ফসল আছে এগুলো নষ্ট করতেছে, এই কি ছাগলার জ্ঞান? রানী তুমি কও এর কি জ্ঞান? কোনদিন হলা বিবেক জ্ঞান এখন মানুষ ছাগলালা কি কয় আমি টডি কই হ্যাঁ কও। তুমি ফসল বুনবা, তুমি ঘিরা দি বুনবি পারো না, আমার ছাগল তো যাবেই। তোমার ছাগল বাইদে পালো হে। তোমার জায়গা তুমি ঘিরা দি পালো, আমি ছাগল ছাইড দেব, ছাগল যাবেই। ওটি কারো রেস্টের জায়গা লাই। দেখেন আর এখানে লেখাও নাই যে কেউ খাই পারবি না। ধরো তুমি হচ্ছে আমার গ্রামের ভাবি, কইলাম ভাবি দেখেন যেহেতু আপনি আমার বড়, আমি আপনার সাথে কথা কয়ে পারতেছি না, আমি কিন্তু রাগি যাব না, কারণ ছাগল বাইদে পালা যায় কিন্তু ফসল কি ঘিরা দিয়ে হচ্ছে জন্মানে যায়। তাহলে ওই আমার ছাগল আমি ঠিক রাখতে পারবো না, আমার ছাগল আমি ছাইড দেই জেলে মনে তারপরে যে নত হয় ভাবি কি কয় জানিস কি কয় না আগেই নত হয় না। ও, পরে। তখন আমি কইলাম ভাবি শোনেন, এরপরে যদি আমার এই ভয়ে আসে ছাগল, তাহলে আমি কিন্তু খোয়ারে দেব। যাও দেখবো না, মানে আতিয়া করছে দেখবো না কেবারে খোয়ারে দাও। পরের দিন আমার কাছে ধরে খোয়ারে দিছি, আর মাল চলে আসে আমার বাড়ি। পোষরি আজকের মতো নে ওইরকম কইছে। ওই আর যাবি না নে বাইদে থব নে হ্যাঁ। ভাই অবুলা জিনিস কি আর করব ক আতিয়া করছে অমুকের এত বড় সাহস, আমার ছাগল দেয় খোয়ারে, কি হয়েছে আসে সেই বাড়ি ফেরে চেঁচামেছি। আমিও বারাস হয়ে দিয়ে যেরকম চেঁচাচ্ছে, কইলাম এক কথা কবেন না, আপনাকে এনে একবার গাড়ি দেবো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার কাহিনী। চমৎকার। আবার পরের দিন তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ছাগলের নাই জ্ঞান, কারণে যার কারণে তাকে পড়ানো হয় না কোনো প্যান। তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে আর 2টা বেলুন রাখা আছে, একটা বেলুন ফাটবে আর একটা থাকবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন এই বেলুনটা কে ফাটাবে? এই বেলুনটা উস্তাদ ফাটাবে। দেখছো আগেই মানে লেন। আমি ফাটাবো। হ্যাঁ, আপনি পড়ে গেছেন যেহেতু সেটেলমেন্টের আল্লাহ কপালে কি আছে? মাপে পড়ে গেছেন। দেখা যাক উস্তাদের কপালে কি আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ, উস্তাদ মানে কোনটা 10-20 করে গুনতেছে। কোনটা ফাটাবি মাগো। কোনটা যে বিলেম ফাটা। কি উস্তাদ বা আসলে বৃষ্টির জন্য ভিজে গেছে তো। আচ্ছা যাই হোক, কান ওস্তাদ এটা তো বড় অন্যায় কথা। না ওস্তাদ, আসলে সম্মানিত দর্শক, এগুলো হচ্ছে আমাদের শিল্পীর ক্ষেত্রে, কিন্তু উস্তাদের এটা আচ্ছা কখনো সম্ভব যাই হোক, না। শোনো, না যেহেতু আমার ভাগ্যে এসে গেছে নাকি, উস্তাদ। আর দর্শক তো এটা মাইনে নেবে না, না। আর দর্শক ভাববে ওস্তাদ আমি কই আপনার বদলে আমি যাচ্ছি। না 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 না, আমি না, আমি দেখো আমি কি করে আসতেছি। চলো ওই হয়ে গেছে লেন, ওই দেন। দর্শক বন্ধুরা, আমাদের ওস্তাদকে তো আমরা থাকতে আমাদের ওস্তাদকে আমাদের সামনে কান ধরে আচ্ছা এই রে, তো এই রে। প্রিয় দর্শক, আসলে ওরা আমার হয়ে কান ধরেছে, আমি ডায়লগ কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। দেন হ্যাঁ দেখ কাদের ভাই, আল্লাহর কসম কেটে খাচ্ছি, তোর গাছের বাদাম আর কোনোদিন আমি পারবো না, তুই মাফ করে দে আমাকে, মাফ করে বাদাম দে। কি ওস্তাদ? বাদাম তো মাফ করে মাটির দে। ধরে। না না না, যে বাদামি জামি। ও আচ্ছা জামিন আর আচ্ছা। পারবো লয়। ও চাচা তোমার গাছের ডাব আমি আর কোনদিন খাবো না, আমাকে মাফ করে দাও চাচা। চুপ কর, মেলা দিন কইছ। হ্যাঁ মাফ করে দাও ও চাচা, ও আমার চাচা। কাছে তালগুনি যে পারি খাইছো তা কি করব? না না আর কোনোদিন পারবো না, আর কোনোদিন পারবো না। ওই দেখেন কান ধরেছি, ওই দেখেন কান ধরেছি। ও, তার মানে বাহ বাহ বাহ, তার মানে বোঝা গেল ওস্তাদ আগে এরকম খাইছে নাকি? ওস্তাদ হ্যাঁ। লাস্টে আর একটা আছে, এটা কিরা ফাটাবি কোন? এটা ক্যামেরাম্যানের হ্যাঁ? পক্ষ থেকে ফাটাই। এটা তো ফাটানো, তাহলে আমি চলে যাই ক্যামেরায়, তাহলে ক্যামেরাম্যানের কথা কইছে, তাহলে ক্যামেরাম্যানই ফাটাবে। অবশ্যই 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 একটা তালি হবে, তালি তালি তালি। তো প্রিয় দর্শক, এবার আসবে ভারপ্রাপ্ত নবাবের ক্যামেরাম্যান আমাদের ছোট্ট সোহাগ, দেখেন তার মানে রং কি, এবার ফাটাবে শেষ। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। ওয়ালাইকুম আসসালাম। আসলে ঘটনা হলো কি, আমি তো ক্যামেরার পিছনে থাই, আমাকে কেউ আরে না, আজকে চ্যানেল মালিক আর আমার যে বড় আব্বা উস্তাদ আমাকে লিয়ে আইছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাহ 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 বাহ। তো- আচ্ছা তুমি বেলুনটা ফাটাও এবার। আসলে সানগ্লাসটা তো খুলতে হবে, পড়াটা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কে দিল ফাটাও, আমার ফাটাও। মাগো অনেকেই হ্যাঁ ফাটাও একটাই আছে বিসমিল্লাহ ফাটালে। হ্যাঁ দাও বাংলাদেশের দোহাই লাগে ভালো তো আসিস বাহ 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 বাহ, বাহ। টোকেন চলে গেছে টোকেনটা আমি দাও দেখতেছি। কে দিল আমার মাগো কি আছে টোকেনে চুরি করতে হয় কেমন করে বাহ বাহ ওদের বাহ, অভিনয় বাহ, মাগো। বাহ, বাহ। চমৎকার সুপ্রিয় দর্শক চমৎকার বিন্দু, ওস্তাদ যাবো আমি হ্যাঁ অবশ্যই অবশ্যই কোনোদিন তো চুরি হরি নাই, আজকে দেখি। হ্যাঁ একটু দেখাও এই রেডি লিজান ওগিনি শস্যের তেল দে তাড়াতাড়ি কি হইছে আমার উস্তাদ আছে না লতিফ চাচার বাড়ি ডর বড় টিহা এই রাত হলো দিন তা ধরে পারে তাদের তেল দে লেও ও যে উস্তাদ ঘুমাচ্ছে কেমন ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাইনের সাদা দিছে নাকি দাঁড়াও ওগিনি এটা টেকালাও তো সুপ্রিয় দর্শক আসলে চুরির কোনো অপশনের জায়গা নাই তো এই খালি মাঠে এইভাবে ছাড়া দেখানোর কোনো উপায় নেই হ্যাঁ, তো সেটাই, আসসালামু আলাইকুম ওস্তাদ হ্যাঁ বলো খালি ওই লাইক কমেন্ট শেয়ার করে যে থাকবি এ তো খেলা খেললো হ্যাঁ হ্যাঁ আর তো দর্শক করে গান না শুনলে কি হবে নি আরে এই জিনিসটা আমি ডেকে যাবে চাইছিলাম কিন্তু সেটার রেজেকে হইলো না যতই ফাঁকি দেন এই রানী তুমি একটু গান গাও পরাণ বন্ধুরে ভালোবাসায় তোর মন পাইলাম না রে পরাণ বন্ধুরে ভালোবাসায় তোর মন পাইলাম না রে দাদার সাথে জলের পিরিত কি শোভা দেখায় রাইতের সাথে চাঁদের পিরিত কি আলো ছড়ায় তোর সাথে মোর পিরিতি বন্ধু কেন হইল না রে পরাণ বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে পরাণ বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে বাবা বাবা তো সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ